আমাদের এখানে 20 টাকা উঠানো হয়। এখান থেকে আপনার রাস্তা চলতে গেলে হাইওয়ে খরচে আমাদের কিছু খরচ আছে, এটা দিতে হয়। আর একজন লোক রাখা আছে আমাদের সিরিয়াল মেনটেন করার জন্য, তার কিছু সেটা কি আপনাদের ভেতর থেকেই? হ্যাঁ, ওটা আমাদের ভেতর থেকে দেওয়া হয়। না, কোনো রাজনৈতিক দল আমাদের একটাই দাবি করছে, আমাদের কোনো ব্যতীত আমাদের চলাচল এই পৌরসভার ভিতরে পড়া হয়তো আমাদের জন্য একটু সুবিধা হয়েছে। আমাদের মনে করেন এখানে রাখা হয় না, আমাদের থানার বারবাজার থানার মোড়ে আমাদের গাড়ি সব রাখা হয়। আর ব্যতীত মনে করেন একটা করে সিরিয়াল অনুযায়ী গাড়ি এখানে রাখা হয়। ঠিক আছে না, রাজনৈতিক হলেও কোনো দল আমাদের কাছে কোনো কাজ সত্যি কথা বলে না, সত্য কথা। এখানে আপনার আমার তো আমি একজন সাধারণ ড্রাইভার, ঠিক আছে, আমারও তো দিয়ে হলে গাড়ি ইয়ে করে চালাতে হয় ডেলি 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। একজন মনে করেন ওখানে আমাদের সিরিয়াল মেনটেন করার জন্য একজন সারাদিনে 20 টাকা দিয়ে সারাদিন। এখন আমাদের দাবি আছে হাইওয়ে আছে কি না, হাইওয়ে তো একটা আইন আছে, কোন কোন চলতে পারবে কোন কোন চলতে পারবে না, সেইগুলো তারা মেনটেন করে নাকি রেজিস্ট্রেশন। অবশ্যই হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দাবি একটা দেখা যাচ্ছে হাইওয়ে একটা আছে আমাদের পৌরসভার মধ্যে যেন না আমরা হেঁটে যাই, আমাদের কাছ থেকে আছে কি নেয় এই 20 টাকা বাদে আর কি নাই। ওই 20 টাকা বাদে আছে প্রতি 10 টাকা প্রতি ইয়েতে তো দেয় 10 টাকা তো শুনলাম আমরা এটা আমাদের দাবি এটা আচ্ছা আচ্ছা, কথা বলছি হাইওয়ের বিষয়ে আমার একটা কথা আছে। আপনাদের আর কি কোনো কিছু বলার আছে, মানে তাদের সামনে বলার মতো? আমার একটা কথা আছে। দুদিন আগে সন্ধ্যার পরে জি, এখানে দশর থেকে তারা এই আপনার ইজি বাইকে এক গাড়ি মাল নিয়ে আসছে, ওষুধ মালটা এনে লালদারি থেকে তাদেরকে ধরেছে, ধরে এই ঠিক ওই জায়গায় 2,500 টাকা নিয়েছে, 2,500 টাকা নেছে। এখন আমাকে সাইড মেডিকেলে নুরুজ্জামান, এটা কে নিয়েছে? এটা নিয়েছে হাইওয়ে আনিসুজ্জামান এসআই, তার নাম আনিসুজ্জামান এসআই। স্যার অনুমতি দিলে একটু বলবো স্যার। মানে মনে করেন যে এই গাড়িটা তো আপনার, আপনি যখন গাড়ি চালাবেন, মানে আপনার যদি সবকিছু সঠিক থাকে, আপনার ওইটুকু সাহস এখন রাখতে পারেন যে অন্যায়ভাবে কেউ আপনার কাছ থেকে কিছু নিতে পারবে না। চাইলে বলবে যে আমার কোন অন্যায় হয়েছে সেটা রিসিপ্ট সহ, ওকে জরিমানা হলে জরিমানা, কিন্তু আপনি যদি অন্যায় না করেন আপনার কাছ থেকে যেন কেউ 1 পয়সাও বেশি না দিতে পারে। আমাদের গাড়িটা এটা এমনি অবৈধ, এখানকার কাগজ এটা তো আমাদের এমনি চালাই স্যার এইটার ক্ষেত্রে আমি খুলনাতে ছিলাম, খুলনা সিটি কর্পোরেশন ওখান থেকে একটা অনুমোদন দেওয়া হবে। এখানে যদি কিছু ব্যবস্থা করা যায়, তারা যেহেতু রাস্তায় চলাচলই করে, হয় অনুমতি থাকবে অথবা থাকবে না, মানে কিন্তু যারা চলবে তারা একটা অনুমতির মাধ্যমে বৈধভাবে চলবে, যাতে তাদের মনে কোনো শঙ্কা না থাকে। এটা মেন রোডের অর্ধেকের বেশি এই সিএনজি, ভ্যান ইত্যাদি ইত্যাদি পরিবহন যেভাবে এখানে অবস্থান করে, এই অবস্থান করার কারণে এই জনগণের চরম দুর্ভোগ হয়। এই রোড বাদে আপনার এই 8 দিন রোড, ওইটা 8 দিন রোড, ওই 8 দিন রোডে এখনই গেলেই দেখা যাবে যে রোডটা ওইটুক চলাচল করা যায় না, একটা মোটরসাইকেল চালানো যায় না। ভাইরাস সেখানে প্রচুর পরিমাণে 2 পাশ দিয়ে দোকানদাররা আমার কাছে বহুবার অবজেকশন দিয়ে, স্ট্যান্ড থাকলে ভালো হয়। আমার কাছে বহুবার অবজেকশন দিয়ে আমি বলেছি যে সেটা তো আমার একার ব্যাপার না, আমি এমপি সাহেবকে বলবো, প্রশাসক হিসেবে সিলেন্ডার আছেন এখানে, ইউনো মহোদয় আছেন, তাদের কাছে আমি বলতে পারি। তা আপনারা আজকে আছেন, আপনাদের সামনে বিষয়টা অবহিত করলাম। আমরা একটু দেখি এটা আমাদের গাড়ি কিন্তু ওভার থাকে, আমাদের গাড়িটা কিন্তু ওভার থাকে, আমরা আমাদের উপর একটু ছেড়ে দেন, আমরা একটু এটা নিয়ে কথা বলছি। সবাই
অনুমতি পেলে আমি একটু কথা বলবো। আমার পরিচয়, আমি মোহাম্মদ জাকির হোসেন শওকত। আমার বাড়ি কাশিমপুর, আমি মনিরামপুর অধীনে। আমি এই জিগরাসা থানার ভিতরে আমি গাড়ি চালাই, আমি বাইক চালাই। আমার কথা হচ্ছে এই, যে উনি যে কথাটা বললেন যে এই গাড়ির জন্য সমস্যা হয়, গাড়ি তো আমরা চাইনাই প্রোডাক্ট করি না, আমরা তো আর দেয়নি, ওই সরকারই নিয়ে আসছে, তাই না? এখন উনি যেভাবে বলছে যে গাড়ি যদি ওইভাবে করতে, রাস্তায় যদি আপনি বাই রোড করেন, বাই রোড গাড়ি সাজালে এ মাথা ও মাথায় যাবে, তাহলে বাই রোড কোথায় গাড়ি চালাবে? বন্যার পানি যখন আসে তখন নিচের থেকে কিন্তু উপরে উঠে আসে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হচ্ছে এই যে আমরা সমস্যার ভিতরে হচ্ছে যে আমরা হাই রোডে গাড়ি চালাই, গরিব মানুষ পেটের যায় গাড়ি চালাই। আমাদের পুলিশের আমাদের গাড়ি ধরলে আমাদের 3000 করে টাকা দিতে হয়, ঠিক আছে? এখন আমাদের তো আমরা গরিব মানুষ, আমরা কি করে খাবো? আমাদের তো গাড়ি ঘোড়া চালাতে হবে না, ব্যবসা বাণিজ্য করতে হবে, তো সবাই তো সব কিছু করতে পারে, তাই না? সেটাই তো বললো যে দুজন শুনলো আপনাদের সমস্যাগুলাই স্যার শুনতে আসছে, শুনে সেগুলো রেজিস্ট্রি অফিসে যেতে।